আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে করে দেখাবো মজাদার চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে একটা তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, তারপর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ বা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ এবং টক দই হাফ কাপ। তারপর আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি এক একজন এক একভাবে করে থাকে, তবে আমার কাছে আমার এই রেসিপিটা একদম দারুণ লাগে। রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভাজিনি, একদম কাঁচা চিংড়ি মাছই এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 কাপের মতো আগে থেকে রেডি করা নারকেলের দুধ। নারকেলের দুধ একটু নারকেল কুড়িয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে মথে নিয়ে ভালো করে ছেঁকে নেবেন, নারকেলের দুধ বের হয়ে যাবে। যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি এখানে 3 টেবিল চামচের মতন কাঁচা সরিষার তেল দিয়ে দিব, 1 চা চামচ দিয়ে দিব সাদা এলাচের গুঁড়া এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা গোটা কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এটা টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেয়। বাস হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি টেস্টি চিংড়ি মাছের মালাইকারি, যা খেতে ভীষণই মজার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।